এই 2-5 দিনের কথাটা লাগবে, আমি বলবো সংক্ষিপ্তভাবে বলবো। আর যদি সময় না হয়, বাবাকেও যদি আর না পায়, আমাকেও যদি বাবা না পায়, আপনাদের মতো শ্রোতাও যদি আর না পায়, তাহলে কথাটা তার ভালো হবে না। বাবা যখন বলছিলেন তখন এত আনন্দ লাগছিলেন। আচ্ছা, আমাদের মাঝে রামচন্দ্রের মা কোনজন? আপনার বলুন। কৌশল্যা। রামের মা কৌশল্যা। মা কৌশল্যা তাকে গর্ভে ধারণ করেছিলেন বটে, কিন্তু কৈকেয়ী কিন্তু রামকে লালন পালন করতেন, সদা সর্বক্ষণ কৈকেয়ীর পাশে থাকতেন, বিছানায় থাকতেন, রামকে সেবা করতেন, যত্ন করতেন। কিন্তু কৌশল্যার নাম সকলেই রাখে, কিন্তু মেয়েদের বাচ্চাদের কৈকেয়ী নাম কিন্তু কেউ রাখে না। এই কথাটা বলার জন্য একটা তত্ত্ব আর একটা তথ্য। আমরা তথ্যটা অনেক সময় আশা করতে পারি না, তথ্যটাই নিয়ে আমরা টানাটানি করি। কিন্তু কৈকেয়ী যে রামের যে মা, আর রামকে যত ভালোবাসে, কৌশল্যাও কিন্তু অতটা ভালোবাসে না। তার ভালোবাসে না, তারপরেও কৈকেয়ী যে কাজটা করলো, কি কাজটা করলো? হঠাৎ করে আগামীকাল রামের সিংহাসন অভিষেক হবে, রামচন্দ্র রাজা হবে। কবে? আগামী কাল। কৈকেয়ী পুষ্প কাননে বিলি অবসানকালে ঘুরে বেড়াচ্ছেন, কোন ফুলের মালা গেঁথে আমার রামকে কালকে পরাবো সিংহাসনে যখন বলবে। কার রাম? আমার। আমার রামকে কোন ফুলের মালা গেঁথে আমার রামকে পরাবো, কিভাবে আমার রামকে সাজাবো? ফুলের বনের ভেতরে ঘুরে বেড়াচ্ছে, অমৃতময় চিন্তা করছেন, রামেরই চিন্তা। হঠাৎ করে একটা বৃক্ষ ডালে দুটো পাখি বলা বলি করছে, শোন, কালকে আমরা এই রাজ্য ত্যাগ করে চলে যাব। কেন? বলে কালকে এই সিংহাসনে যে বসবে তার মৃত্যু হবে। তার রাম তো কালকে সিংহাসনে বসবে, তার মৃত্যু হবে। রামের মৃত্যু আমরা চোখে দেখতে পারবো না। অনিন্দ সুন্দর রাম বলা বলি করছে, শুনলো কে বাবা? কৈকেয়ী শুনল। বহু আগে এক মুনির অভিশাপ আছে, 14 বছর এই অভিশাপটা থাকবে এই সিংহাসনে আগামীকাল থেকে। কত বছর? 14 বছর। এই 14 বছরের ভিতরে যেই ওই সিংহাসনে বসবে তার প্রাণদণ্ড হবে, তার মৃত্যু হবে। কৈকেয়ী শুনে চলে আসলো, এসেই অমনি ঘরের ভিতরে শুয়ে পড়ল, চোখ মুখ বন্ধ করে, চোখে জল। রাজা দশরথের কানে গেল যে আগামীকাল আনন্দ হবে, সব থেকে বেশি আনন্দ করবে কৈকেয়ী। অথচ কৈকেয়ী ঘরের ভিতরে দরজা রুদ্ধ করে অনাসঙ্গত করলেন। কারণটা কি? তখন রাজা দশরথ এই আনন্দ উপভোগ করবে কৈকেয়ী বেশি করে, অথচ দরজা বন্ধ করে তার ভিতর বসে কাঁদছে। কি হলো? তখন উনি অনেক অনুনয় বিনয় করে বাবা দরজাটা খোলালেন। কি হয়েছে কৈকেয়ী তোমার? আগামীকাল আনন্দ, ঠিক কিনা বলো? রাম সিংহাসনে বলবে, তুমি তোমার বিষণ্ণ বদন, তোমার চোখে যাও। কি হয়েছে? মহারাজ, আমার একটা প্রার্থনা, আপনি আমাকে দুটো বর দিতে চেয়েছেন, ঠিক কিনা বাবু? কয়টা বর দিতে চেয়েছেন? দুটো বর দিতে চেয়েছেন, সেটা কথা বলছি না। দুটো বর দিতে চেয়েছেন, সেই বর দুটো আমার আজকে দিতে হবে। সে কি? রামের অভিষেক হবে, আনন্দ হয়ে যায়, তারপরে তো বর দিচ্ছে, আমার আজকেই বর দিতে হবে।
কি বলে তাহলে 14 বছর রামের বনবাস। কয় বছর? 14 বছর। 14 বছর রামের বনবাস হবে, আর ওই 14 বছর আমার ভরত রাজা হবে। কেন জানো? যে তত্ত্বটা শুনেছে যে আমার ভরতের মৃত্যু হয়ে যাক, কিন্তু আমার রামচন্দ্রের যেন মৃত্যু না হয়। আমার ভরতের প্রাণ ত্যাগ হোক, আমার ভরতের মরণ আমি দেখতে পারবো, কিন্তু রামের মৃত্যু আমি দর্শন করতে পারবো না। এই আধ্যাত্মিক কথাটা, এই তত্ত্বগত কথাটা আমরা জানি না। বৃন্দাবনের এক মহাত্মার মুখের অমৃত কথাটা তখন রাজা দশরথ বললেন, তা কি হয়? তাই হবে। আচ্ছা বাবা, 15 বছর করলেন না কেন? 1 বছর কম বেশি করলেন না কেন? ভরতের রাজ্য যদি দিতে হয় তাহলে সারা জীবন রাজ্য করতে অসুবিধা কি ছিল? 14 কবে না, কারণ 14 আগে পাশে হলো না। আর ভরতের যদি সিংহাসনে দিতে হয়, সারা জীবন সে সিংহাসন ভোগ করবে, রাজা হবে। রামচা 14 বছর বনবাস থাক, কিন্তু ভরত আমার সারা জীবন রাজা থাকবে। কিন্তু তা না হলে 14 বছরের জন্য আমার ভরত এই সিংহাসনে বসবে, আর রাম বনবাসে যাবে 14 বছর। কারণ আর আমার ভরত সিংহাসনে বসুক, ভরতের মৃত্যু আমার রামের জন্য শুধু সজ্জন। আমার মা কৈকেয়ী নিজের পুত্রকে, নিজের পুত্র প্রাণদণ্ড হোক চেয়েছিলেন, গর্ভবাস পুত্র, কিন্তু রামের মঙ্গল কামনা করেছিলেন। কি বাবা, কথাটা কিরকম লাগলো? সাধুমুখের কথা বাবা। আমি কোনো প্রসঙ্গক্রমে আলোচনা করি নাই, সংক্ষিপ্ত কথাটা আমরা জানার জন্য, বোঝার জন্য। তাহলে কৈকেয়ী তো তার আসল প্রকৃতই মা ছিলেন। তার জন্য তাকে কতই আমরা নিন্দা করি, ওই নামটা পর্যন্ত আমরা মুখে উচ্চারণ করতে চাই না। তাহলে আজকে কি বললাম যে না, রামচন্দ্রের প্রিয় মাই ছিলেন কৈকেয়ী। শ্রী সজ্জন, আলোচনা বাবার আদেশে, বাবারই ফেলালাম দুটি কথা বলে যদি কোনো অপরাধ হয় বাবার কাছে ক্ষমা চাচ্ছি, আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। অনেকটা সময় নিয়ে ফেলেছি। তো আজকে যে গৃহে, যে অঙ্গনে হরিকথার আয়োজন হয়েছেন, আমার বাবাও বলেছেন যেখানে হরিকথা হয় সেখানে 3টি সম্পদ অযাচিতভাবে লাভ হয়ে যায়। কয়টি সম্পদ বাবা? 3টে। অযাচিতভাবে লাভ হয়ে যায়। সেটা সেই 3টি সম্পদ হলো, একটা হচ্ছে ভক্তপদ ধূলি, আর একটা হলো ভক্তপদ জল, আর একটা ভক্তভুক্ত অবশেষ 3 মহাবল। এই যে ভক্তরা প্রসাদ পেয়ে চলে যাবে, তাদের উচ্ছিষ্ট পাতা পড়ে থাকবে এখানে, হয়তো কাল এখান থেকে ফেলে দিতে পারেন, বাইরে দিতে পারে, রাস্তায় থাকতে পারে, এখানেও থাকতে পারে। এই বাড়ি হয়তো কোনো জন্মে, কোনো আগে, কিছুদিনও আগে, 10 বছর আগে, 20 বছর আগে যদি কোনো ব্যক্তির প্রাণ ত্যাগ হয়ে থাকে, জংজং বাপি ভাবে একটা চলো আসে না বাবা, জংজং বাপি শরণং ভাবাং তজত্তন্তে কলেবরং। মরণের সময় যদি বাড়ির চিন্তা করতে করতে, মহৎ চিন্তা করতে করতে, সংসারের চিন্তা করতে করতে যদি তার মৃত্যু হয়, পরবর্তী জন্মে ওই বাড়িতে তার আবার জন্ম হয়, যে কোনো কীট পতঙ্গ পশু পাখি নিয়ে, এরাও হতে পারে। কিন্তু ওই উচ্ছিষ্ট পাতায় যদি কোনো কুকুর হয়েও যদি জন্মগ্রহণ করে, ওই উচ্ছিষ্ট পাতায় যদি একটা রঞ্চ মুখ দেয়, তাহলে তার এই জন্ম ধন্য হয়ে পরবর্তী জন্মে সে ভক্তের করে জন্মগ্রহণ করেছে। এই বাড়িতে আজকে কত সাধুগুরু বৈষ্ণবের পদধূলি পড়েছে, কত উচ্ছিষ্ট পড়ে থাকবে, এরা কত বড় ধন্য। বাবা বললেন যে বর্ষা হলো না, বর্ষা হলো না তার একটি কারণ আমি বলতে পারি, তা বললে হয়তো বাবাও রাগ করতেন। প্রথমে যখন বর্ষাটা আসছিল ঝমঝম করে,
তখন বাবা একটা কথা ওই মুখ দিয়ে বলেছিলেন, বাবা যে মুখে হরি কথা হয় সে মুখের একটা মূল্য আছে, যে আপনারা ভয় করবেন না, নিশ্চয়ই ভগবান কৃপা করবেন। সত্যি করেছেন। আজকে এই গৃহের মঙ্গল হোক, আর প্রার্থনা করি বছর শুধু এই এবার না, বছরে বছরে এই গৃহের এখন সাধুগুরু বৈষ্ণবের আগমন হোক, এই গৃহে আমার বাবা কীর্তন হোক, এই গৃহে হরিনাম কীর্তনে মুখরিত হোক প্রতি বছর বছর। এই প্রার্থনা আমার বাবা যদি আসে তাহলে বাবার ছেলেও মাঝে মধ্যে আসতে পারবে। রাধে রাধে। ওম সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়ঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। পৃথিবীর সকল জীবের সুখ হোক, সকল জীবের শান্তি হোক।